হযরত আলীর কাছে ফাতেমা কান্দে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, স্বামী আপনি জানেন না, আপনার হাসান হোসেন না খাইয়া ঘুমায় গেছে। এরা ঘুম থেকে চেতন পাওয়ার পরে আমার কাছে খাবার বায়না করবে, আমি এখন খাবার কোত্থেকে দিব? এই জন্যে গোটা ঘর খুঁজে দেখলাম আপনার পকেটেও পয়সা নাই, ঘরের মধ্যেও কোনো খাবার নাই। তাই আমার এই ওন্নাটা আপনাকে দিলাম, এই ওন্না বিক্রি করার যেই টাকা হবে এই টাকা দিয়ে একটু খাবার নিয়ে আসবেন। হযরত আলী ফাতেমার ওন্নাটা আমার পকেটের মধ্যে নিয়ে বাজার দিকে রওনা দিলেন। বাজারের মধ্যে গিয়ে বিবেক বলতেছে, আলী রে, ওন্নাটা বিক্রি করতে যখন যাবে তখন খরিদ্দার যদি জিজ্ঞাসা করে এই ওন্নাটা কার, তুমি যদি বলো আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার নিশ্চয়ই জিজ্ঞাসা মনে মনে চিন্তা করবে যে মরদ মানুষ বইয়ের জিনিস বেচা খায় সেই পুরুষ হলো দুর্বল পুরুষ। আলী মনের মধ্যে কথা রেখে ওন্নাটা পকেটের মধ্যে নিয়ে গোটা বাজারের মধ্যে যখন ঘুরতেছিল, এমন সময় এক খরিদ্দার এসে সালাম দে, বলে, আলী ভাই, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। হযরত আলী পকেট থেকে ওন্না বের করে তাকায় দেখে খরিদ্দার একটা ব্যাগ তার সামনে ফাঁক করে ধরেছে। ওই ব্যাগের মধ্যে ওন্নাটা ঢুকাই দিল। ওই খরিদ্দার একটা বারের জন্য ফাতেমার ওন্নার দিকে তাকাইলো না। ওই ব্যাগের মুখটা ধরে হযরত আলীর হাতে 6টা দিরহাম দিয়ে ফকিরটা যখন ওই খরিদ্দার যখন চলে গেল, হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানে গেলেন। দোকানদারকে বললেন, ভাই দোকানদার, এই 6টা দিরহামের যেই খাবার হবে সেই খাবারটা একটু টোপলা করে দাও। আমার হাসান হোসেন কানতে কানতে ঘুমায় গেছে, ওরা ঘুম থেকে চেতন পাইলে খাবার জন্য বায়না ধরবে। দোকানদার 6টা দিরহামের খাবার টোপলা করে হযরত আলীর হাতে যখন দিবার চাই, আলী যখন পকেট থেকে 6টা দিরহাম বের করে দোকানদারকে দিয়ে টোপলা হাত দিয়ে নিবে, এমন সময় একজন সাইলকারী ফকির এসে বলতেছে, আলী ভাই, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে একটু সহযোগিতা করো। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন যে 6টা দিরহাম দিয়ে সন্তানের জন্য খাবারের টোপলা নিব, আর সেখানে এসে ফকির ভাগ বসায়, আমি এখন কি করব? আল্লাহর কোরআন বলে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে, সায়েলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। হযরত আলী একটা দিরহাম ফকিরকে দিয়ে বাকি 5টা দিরহাম নিয়ে যখন খাবার টোপলা নিবে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে যদি একটা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 10টা দিরহাম ফেরত দেবে। তুমি যদি ফকিরকে 2টা টাকা দাও, আল্লাহ তোমাকে 20টা টাকা দিবে। তুমি যদি ফকিরকে 6টা দিরহাম দাও, বিনিময়ে আল্লাহ তোমাকে 60 দিরহাম দিয়ে দেবে। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে যখন 6টা দিরহাম দেয়, দোকানদার বলতেছে, আলী ভাই, এই যে খাবার টোপলা করলাম, টোপলার খবর কি? আলী বলতেছেন, 2 বস্তা খাবার প্যাকেট করো, আমার টোপলা দিয়ে কাজ হবে না। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার পরে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে, আর মনের মধ্যে বড় আশা, আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাপ করে না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ যখন ওয়াদা করেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। হযরত আলী বিশ্বাস দিয়ে যখন বাজারে ঘুরতেছে, এমন সময় এক ব্যক্তি উট নিয়ে আসতেছে, আলীরে সালাম দেবে, আলী ভাই, এই উটটা কি কিনবেন নাকি? আলী বলতেছে, একটা পয়সাও আমার পকেটে নাই, তোমার উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? আলী 100 দিরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র উটের বাজারে গেল, এমন সময় কয়েকটা খরিদ্দার এসে বলতেছে, আলী ভাই, উট কত দিয়ে বিক্রি করবেন, দাম কত নেবেন? আলী বলতেছে, আমি বলবো না, তোমরাই বলো কে কত দাম দিবা। এক খরিদ্দার কানে কানে বলতেছে, আলী রে, ওয়াজাতা বাজারে থাকার কোনো দরকার নাই, আমি তোমাকে 160 দিরহাম দিয়া দিলাম। হযরত আলী উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে খাবার দোকানে গিয়ে বললাম, দোকানদার ভাই, খবর কি? বলে, 2 বস্তা আপনার কথা মতো খাবার প্যাকেট করেছি। বলে, দাম কত হবে? বলে, 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কান্দে নিয়ে বাড়ির দিকে আসতেছে, আর মনে মনে চিন্তা করতেছে, আমার ফাতেমা আজকে খুশি হয়ে যাবে। এক টোপলার জায়গায় 2 বস্তা খাবার কান্দে দিয়েছি,
আমার বউটা আজকে বড় খুশি হবে। এই নিয়ত করে বাড়ির দরজা এসে যেই মাত্র সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো সবার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। ফাতেমা দরজার ওপার থেকে বলতেছে ওয়ালাইকুম আসসালাম, দরজা খোলা গেল না। আলী বলতেছে ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে জানলা দিয়ে তাকায় দেখলাম আপনি 2 বস্তা খাবার কান্দে নিয়ে আসতেছেন। আমার অন্য বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি ফাতেমা দরজা খুলবো না। আলী বলতে যে ফাতেমা দরজা খোলো। দরজা খুললি 2 বস্তা কেমনে পাইলাম আমি বলবো। ফাতেমা বলতেছে দরকার হলে আমার হাসান হোসেন না খাইয়া মারা যাবে, কিন্তু 2 বস্তা কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন আমি নবীর মেয়ে ফাতেমা দরজা খুলবো না। সুবহানাল্লাহ কন্যা খেন। তুমি 10,000 টাকা বেতন পাও আর 12,000 টাকা বাসা ভাড়া নাও, মাঝে মাঝে মাছ গোস্ত কিনো, টাকা পাও কোথায়? হ্যাঁ? আলী বলতেছেন ফাতেমা দরজা খোলো, আমি বলবো। ফাতেমা বলতেছেন আগে বলেন তারপরে দরজা খুলবো। কমপক্ষে 10 বার আলী বলেছেন ফাতেমারে 2 বস্তা কান্দে নিয়ে আমার বড় কষ্ট হচ্ছে, একটুখানি দরজা খোলো, দরজা খুললেই বলবো। ফাতেমা বলতেছে কি কষ্ট আগে বলেন তারপর আমি দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে আর নারী থাকবে নিচে। যতক্ষণ ফাতেমা দরজা খুলবে না ততক্ষণ তুমি বস্তার খবর বলবা না। 1-8 ঘন্টা হয়ে গেল, দরজা যখন খোলে না তখন হযরত আলী মনের দুঃখে মনের রাগে আল্লাহর নবীর দরবারে গেছে। আল্লাহর নবীর দরবারে গিয়ে দেখে নবী তখন চকিয়ার উপর বসে আছে। নবী এটা দেখার সঙ্গে সঙ্গে খুশি হয়ে দৌড়ে এসে আলীর কপালে একটা চুমা দিয়ে আলীর কাঁধ থেকে 2 বস্তা নামায়া নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হয়ে হযরত আলীর কপালে চুমা দিয়ে আলীর কাঁধ থেকে 2টা বস্তা যখন নামায় নিলেন, নবী তাকায় দেখে আলীর মনটা বড় ভার। আল্লাহ রাসূল বলে আলী রে, আমি 2 বস্তা তোমার কাঁধ থেকে নামায় নিয়ে তোমার কপালে চুমা দিলাম, এরপরেও তোমার মুখটা ভার দেখি কেন? আলী বলতে যে হুজুর আপনি ভালো, হুজুর আপনি ভালো, কিন্তু আপনার মেয়ে, যেই বলছে আপনার মেয়ে, রাসূল বলতে যে খবরদার আমার মেয়ে পর্যন্ত জবান বন্ধ কর, এরপর আর কিছুই বলতে পারবি না। আলী বলতে যে হুজুর কি আছে আপনার মেয়ের জন্য? আবার কি রে? দুনিয়ার কত ধনী ধনী যুবক রে আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, আমি কোন ধনী যুবকের প্রস্তাবকে গ্রহণ করি নাই। আমার আল্লাহ তাআলা ঘটকালি করে তোর মতন গরিব আলীর সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়েছে, আমার মেয়ের বিরুদ্ধে কিছুই বলবি না। আলী বলতে যে হুজুর, জোড়া হাত করে বলতে যে হুজুর, কমপক্ষে 1 ঘন্টা ফাতেমার জন্য দরজায় দাঁড়িয়েছিলাম, বারবার আমাকে বলতেছে 2 বস্তা কোথায় পাইলেন, না বললে দরজা খুলবো না। আমি বলতেছি আগে দরজা খোলো তারপরে বলবো। আল্লাহ রাসূল মুস্কে হাসিতে বলে আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই কি আমার কাছে আসতি? আলী বলতে যে হুজুর ফাতেমার দরজা খুললে আপনার কাছে আমি আসতাম না। রাসূল বলে এই জন্যে ফাতেমার দরজা না খুলে তোকে আমার কাছে পাঠায়া দিছে। লিল্লাহে তাকবীর। আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে দরজা না খুলে আপনার কাছে পাঠানোর পিছনে কারণ কি? রাসূল বললেন মাত্র 4টা কারণ। জোরে বলেন কয় কারণ? 1 নম্বর কারণ হলো আলী, তুই কি বলতে পারিস ফাতেমার ওন্না তোর কাছ থেকে কে কিনছে? আলী চমকে না হুজুর। আল্লাহ রাসূল বলে আলী, তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছ থেকে ভিক্ষা নিয়েছে? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। রাসূল বলে আলী রে, কে তোর কাছে উট বিক্রি করলো 100 দিরহাম বাকিতে? আলী তুই কি বলতে পারিস কোন খরিদ্দার 160 দিরহাম দিয়ে তোর কাছ থেকে উটটা কিনে নিয়েছে?
হযরত আলী আস্তে করে মাটিতে বসে নবীর সামনে হাঁটু গেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই জানি না। আল্লাহ রাসূল বলে, তুই জানিস না তো কি হয়েছে? আমি রাসূল তোকে জানাবার চাই, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর আর তুই হবি তার দরওয়াজা। আলী, কে তোর কাছ থেকে ফাতেমার ওন্না কিনলো? কোন ফকির তোর কাছ থেকে ভিক্ষা নিল? কে তোর কাছে 100 দিরহাম বাকিতে উটটা বিক্রি করলো? আবার কে খরিদ্দার হয়ে 160 দিরহাম দিয়ে উটটা কিনলো? তুই কি জানবার চাস? আলী বলতে যে হুজুর 1000 বার জানবার চাই। রাসূল বললেন, তাহলে বস বস বস, আমি বলবো, এখন তুই জানবি। তো হযরত আলী বসে গেছে জানার জন্যে। আপনারা কি জানবেন? জানবেন? কারা কারা জানবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। 1 নম্বর কারণ হলো ফাতেমার ওন্না কে কিনেছে? আলী, তুমি কি বলবার পারো? আলী রে, কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে তুমি কি জানো? আলী বলতেছে, জানি না। কে তোমার কাছে উট বিক্রি করলো তুমি কি বলতে পারো? কয়, এটাও বলতে পারি না। কে তোমার কাছে খরিদ্দার হয়ে উটটা কিনলো? কয়, এটাও আমি জানি না। রাসূল বলে, আমি জানি, আমি এখন তোমাকে জানাবার চাই। সঙ্গে সঙ্গে হযরত আলী বসে গেছে জানার জন্যে। আপনারাও জানবার চান, জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেন, আলী, আমার কলিজার টুকরা ফাতেমাকে শুধুমাত্র পর্দা আমল করার কারণে তাকে একটা ডিগ্রি দিয়েছে। এই ডিগ্রিটা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। এ মনোযোগ দিয়ে শোনেন, নামাজের জন্য দেয় নাই, রোজার জন্য দেয় নাই, যাকাতের জন্য দেয় নাই, হজের জন্য দেয় নাই। ফাতেমাকে আল্লাহ এই ডিগ্রি দিয়েছে শুধুমাত্র পর্দার জন্যে। কারণ মেয়ে মানুষের যতই আমল করুক, পর্দা যদি ঠিক না থাকে, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের জন্য 1 নম্বর নেক আমল হলো আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মেয়েদের জন্য সবচাইতে সুন্দর আমল হলো পর্দা। আজকে বাংলাদেশের সমস্ত মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে, আমাদের একটা যুবকও খারাপ হওয়ার কোনো চান্স, জোরে কম। এই যে যুবকগুলা সারাদিন পাগলার মতন ঘুরতেছে, হাইরে কি ঘোরায় ঘরে বারে, উত্তর পাড়া দক্ষিণ পাড়া, কেরে এত ঘুরিস? যে পাড়া দেখবেন পরিমণি বেশি, ওই পাড়াতে আবার যুবকের ভিড়ও বেশি। পরিমণি বোঝেন না? লুঙ্গি ড্যান্স দেয়, লুঙ্গি ড্যান্স। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলে, আলী, ফাতেমা পর্দা নিশি। আল্লাহ ফাতেমাকে এত ভালোবাসে, দুনিয়ার কোনো মানুষ ফাতেমার ওন্না কিনুক এটা আল্লাহ চাই নাই বলে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে খরিদ্দার বানায়া ফাতেমার ওন্নাটা 6টা দিরহাম দিয়ে কিনে ওই ওন্নাটা আল্লাহ যত্ন করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। এখন আপনারা বলেন, পর্দা নিশি নারীকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? আমার মায়েরা, পর্দার মধ্যে ঢুকে যাবেন, পর্দার মধ্যে থাকবেন। পর্দার মধ্যে যেই মেয়েরা থাকবে, বিসমিল্লাহ বলে যখন তরকারি পাক করবে, ওই তরকারিতে ভুল করে যদি সরষের তেল সয়াবিন তেল নাও দেয়, যদি লবণ কম হয়, মরিচ যদি বেশি হয়, কিন্তু বিসমিল্লাহ কয়ে তরকারি লাড়ন দিলে ওই তরকারির সব কিছু যেগুলো কমতি ছিল সব কিছু আল্লাহ দূর করে দেয়। তরকারি বিসমিল্লাহ বলে যদি স্বামীর পাতের মধ্যে দেয়, স্বামী খায়া বলবে, জীবনে এত স্বাদের খাওয়া খাই নাই। কারণ পর্দানিশী নারীর উপরে আল্লাহ অবারিত রহমত বরকত দান করে। আর পর্দানিশী নারীর পেট থেকে যেই বাচ্চা জন্ম নেবে, ছেলে হোক আর মেয়ে হোক, এই বাচ্চাগুলোর শরম বেশি হবে। জোরে কোন, কি বেশি হবে? শরম বেশি হবে। রাসূল বলে, আলী রে, আল্লাহ তাআলা ওই
অন্যটা যত্ন করে জান্নাতের মধ্যে রাইখা দিয়ে তোমাকে যে 6টা দিরহাম দিল, ওই 6টা দিরহাম নিয়ে তুমি যখন হাসান হোসেনের জন্য খাবার কিনতেছিলে, তোমার মনে বড় আশা হাসান হোসাইন ঘুম থেকে চেতন পাবে, আর চেতন পাওয়ার পরে খাবার যদি সামনে দেওয়া হয় বাচ্চাগুলোর মুখের মধ্যে হাসি ফুটবে। তুমি আলী বাবা হইয়া 6টা দিরহাম দিয়ে খাবার টোপলা যখন নিবার চাও, এমন সময় আল্লাহ ওই ফেরেশতাকে বলে, ফেরেশতা যা যা ফকির সাইদা আলীর কাছ থেকে 6টা দিরহাম ফেরত নিয়া। ফেরেশতা কান্দের বলে, আল্লাহ আল্লাহ এটা তোমার কেমন কাজ? অন্য বিক্রি করার 6টা দিরহাম দিলা, আর 6টা দিরহাম দিয়ে খাবার কিনলো সন্তানের জন্যে, আর সেই 6টা দিরহাম ফেরত নিয়ে আসবে, এটা কেমন কথা? আল্লাহ বলে, ফেরেশতার রে তুই বুঝবি না, তোরা বুঝবি না। আজকে আমি আল্লাহ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আলীর সুন্দর আমল পরীক্ষা করব। আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে? আজকে পরীক্ষা হবে। রাসূল বলে, আলী রে, ওই ফকির যখন 3 দিনে না খাওয়ার কথা বলে তোমার কাছে বায়না ধরে, তোমার কাছে যখন খাবার চাই, তুমি 1টা দিরহাম দিবার চাইলে কোরআনকে সম্মান করে, আম্মা সাইলা ফালা তানহার, কিন্তু তুমি যখন 1টা দিরহাম দিবে, এমন সময় আল্লাহর কোরআন তোমাকে বলতে চালি রে, 1টা দিরহাম দিলে তুমি 10টা দিরহাম পাবা, 2টা দিলে তুমি 20টা পাবা, আর 6টা দিলে আল্লাহ তোমাকে 60টা দিরহাম দেবে। ইউফা ইলাইকুম, আল্লাহ নেয় না রে আলী, আল্লাহ ফেরত দেয়। তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দান করে দিলা, ওই ফকির 6টা দিরহাম নিয়ে যখন আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ ধরো তোমার দিরহাম তুমি ফেরত নাও, আল্লাহ বলে, ফেরেশতা কান্দিস না, আমার আলী কোরআনকে বিশ্বাস করে বাজারের মধ্যে ঘুরতেছে, আর দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলেছে, কারণ বিশ্বাস করেছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যারে ফেরেশতা যা মানুষ হইয়া একটা উট আলীর কাছে বিক্রি করে 100 দিরহাম বাকিতে, রাসূল বলে, আলী রে, ওই ফেরেশতা উটওয়ালা হয়ে তোমার কাছে 100 দিরহাম উটটা বাকিতে বিক্রি করলো, আবার ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া তোমার কাছ থেকে 160 দিরহামে উটটা কিনে নিল। 100 দিরহাম উটওয়ালারে দিয়া বাকি 60টা দিরহাম দিয়ে তুমি 2 বস্তা খাবার কিনলা। 6টা দিরহাম দান করার কারণে আল্লাহ দুনিয়াতেই তোমাকে 10 গুণ ফিরাইয়া দিল। তাই বলতে দি ভাইজান, যারা দান করবেন আল্লাহকে দিবেন, মনে করেন না যে আল্লাহর ঠেকা আছে, আল্লাহর কোনো ঠেকা নাই, ঠেকা হলো আমাদের ধরে। কোন কথা ঠিক কিনা? as-সাদাকাতু তারুদ্দুল বালা, রাসূল বলেছেন দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়, ও তাজিদু ফিল উমর, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট, কত কিছু হচ্ছে। আমি গতকাল ওয়াজ করে যখন ওই জোয়ারি থেকে ওই বড়াই গ্রাম থেকে আসতেছিলাম ভাইজান, নন্দীগ্রাম পার হওয়ার পরে দেখলাম 3টা গাড়ি অ্যাক্সিডেন্ট এমনভাবে হয়েছে, অ্যাক্সিডেন্টের কারণে গাড়িতে আগুন লেগে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিল। এরা কখনো এইভাবে দুনিয়া থেকে যাবে কখনোই চিন্তা করে নাই। একজন বইয়ের কাছে মোবাইল করতেছিল, বিবি গো আর বেশি দেরি না, আমি এখন কাতুমের কাছে আছি, আর 10-20 মিনিট পরেই আমি বাড়িতে পৌঁছে যাব। বউ মনে করতে যে 20 মিনিট পরে বাড়িতে আমার স্বামী আসবে, কিন্তু রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওই কথাটা বইয়ের কাছেই থাকলো, স্বামী আর বইয়ের কাছে ফিরে আসতে পারলো না। আমরা যারা এখানে বসে আছি ভাই, এখান থেকে মোবাইল করে বলতেছি বন্ধুদের ওয়াজ শেষ হলে আমরা বাড়ি যাব, কিন্তু ওয়াজ শেষ করার পরে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আমাদের নাই। হতে পারে আজকের জীবনের শেষ ওয়াজ, হতে পারে আজকের জীবনের শেষ মোনাজাত। আমাদের একজন নবী ছিলেন, নাম হলো মুসা নবী। জোরে বলেন নাম কি? 3 দিকে ফেরাউন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় গেছে, 3 দিকে ফেরাউন হাজার হাজার সৈন্য নিয়ে মুসা নবীকে অ্যাটাক করেছে। বলে, রে মুসা, তোর তো পলানোর কোনো জায়গা নাই, 3 দিকে আমরা লাঠি নিয়ে দাঁড়াই আছি, সামনে হলো সাগর, এখন তুই যাবি কোন দিকে? মুসা বলতেছে, আল্লাহ 3 দিকে লাঠি নিয়ে দাঁড়াই আছে, আমি এখন কোথায় যাব? আল্লাহ বললেন, নাসরুম মিনাল্লাহি
অফাতুহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। তোমার হাতে কি লাঠি নাই? মুসা বলতেছে আল্লাহ লাঠি তো একটা, এক লাঠি নিয়ে কি 1000 লাঠির সঙ্গে পারা যাবে? আল্লাহ বলতেছেন ফেরাউনের সৈন্যদের দিকে লাঠি না মাইরা সাগরে লাঠি মারো। সাগরে লাঠি মারার সঙ্গে সঙ্গে আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছে। আমি বললাম রে মালওয়ানের বাচ্চারা, ভারতের হিন্দুরা শুনে নে, আমাদের মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানায় দেয়, আপনি বলেন তো বর্তমানে সে আল্লাহ আছে না নাই? আমাদের বাংলাদেশের মুসলমানের জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিবে। আর মালওয়ানের বাচ্চারা যখন সাগরের মধ্যে ঢুকবে, ওই ফেরাউনের মতোই আল্লাহ সুবড়াইয়া মারবে। পেটাস দিচ্ছে। আমাদের হাতে পারমাণবিক বোমা আছে। এ টুপিওয়ালারা, এই মৌলবাদীরা বেশি চেঁচাস না। আমাদের ভারতের হাতে পারমাণবিক বোমা আছে। আমি তার উত্তরে ফেসবুকে লিখলাম তোমাদের হাতে পারমাণবিক বোমা আছে, নমরুদের হাতেও আগুনের চুলা ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের জাতির পিতাকে পুড়ানোর জন্যে কত চেষ্টা করলো। খালি রশিতে টান মারবি আর আগুনের চুলার মধ্যে পড়বি, পুড়ে ছাই হয়ে যাবে। আপনারা বলেন তো আগুনের চুলা আল্লাহ কি বলতেছে? আল্লাহ নমরুদ যে আমাকে জ্বলালো, আমি কি নমরুদের কথাই পড়বো না আপনার কথাই পড়বো? আল্লাহ বলে আগুন তোর মালিককে বলে আপনি। তাহলে আমি ঘোষণা করে দিলাম কুল্লায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম পারমাণবিক বোমা আগুনের চুলার মধ্যে পড়ল, সে আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায় দিল। ভারত যদি এখন বাংলাদেশকে ধ্বংস করার জন্য একটা বোম মারে, মনে করেন একটা অ্যাটম বোম মারলো, কথার কথা, অ্যাটম বোম মারার পরে আপনাকে এই সান্তাহারি এলাকাতে এসে পড়লো, মিথ্যা না শোনেন ভাই, এই সান্তাহারি এলাকাতে এসে পড়লো, পড়ার পরে আচ্ছা আপনারা বলেন তো নমরুদের আগুনের চুলা জ্বলাইছে কে? আল্লাহ জ্বলাছে। নমরুদ জ্বলাছে। যখন কে জ্বলাছে? অ্যাটম বোমা বানাইছে কে? ভারত। তাহলে যাই জ্বলালো তাই তো পুড়াবার পারলো না, পুড়ানোর ক্ষমতা কার হাতে? তাহলে অ্যাটম বোমা মনে করেন আপনাকে এই বড় আকের এলাকাতে এসে পড়লো, বিশাল একটা বোম, 27 টন ওজন। এরা মনে করছিল এক বোম মারমো গোটা বগুড়া সরকার হয়ে যাবে, কিন্তু বোম মাটির পড়ে বলতেছে আল্লাহ ভারতের মালওয়ানের বাচ্চারা তো বোম মারলো, তা আমরা বোম কি করব? আল্লাহ বলতেছে ফুটিস না। নমরুদের আগুনের চুলাক আল্লাহ কি বলতেছে? জ্বলিস না। বোমক আল্লাহ বলতেছে ফুটিস না। আপনার বলেন তো বোম কি ফুটতে পারবে? তো বোম কিছুক্ষণ পরে বলতেছে আল্লাহ তুমি যদি আগুনের চুলাক শান্তির বাগান বানায় দাও, তাহলে বোমক তুমি বোম না রাখে কিছু বানাও। তখন আল্লাহ বলতে ঠিক আছে তোকে মিষ্টি তরমুজ বানিয়ে দিলাম, যা। এখন বোম মিষ্টি তরমুজ হয়ে যদি এলাকার মধ্যে পড়ে থাকে, এই এলাকার ছেলেপেলেরা কিন্তু মোটামুটি দুষ্ট আছে, ওরা চিন্তা করবে ওরা কি পড়ে আছে, আগে কাছে এসে হাত দিয়ে লাভ টিপি, তারপরে দেখবে এটা তরমুজের মতন। বাড়ি থেকে সরিয়ে নিয়ে বটি নিয়ে যখন কাটা কাটা খায়, এরা দূর থেকে দূরবীন দিয়ে দেখতেছে আমাদের বোম বাংলার যুবকেরা কাটা কাটা খায়। আল্লাহ বলেছেন ফাল্লিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, ওই ঘর মানে ওই মসজিদের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো। আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার সঙ্গে সঙ্গে দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো ভারত বলো, আমেরিকা বলো, ব্রিটেন বলো, ফ্রান্স বলো, কোন দেশের বোম থেকে অ্যাটম থেকে আমি আল্লাহ তোমাদের পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। কি মনে করতেছেন? আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম যে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। ওই ঘরের মালিকের গোলামি নামাজ পড়তে গেলে বক্তার ওয়াজ দিয়ে নামাজ হবে না, নামাজ কায়েমের আন্দোলন করে সংসদের মধ্যে ভালো মানুষ পাঠায়া নামাজ কায়েমের বিল পাস করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। কোন রাস্তা দিয়ে যদি হযরত ওমর যায়,
ওই রাস্তা দিয়ে শয়তান যাইতে কয়দিন ভয় পায়, কিন্তু যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে হযরত ওমর কেমন নরম হয়েছে। একদিন গভীর রাত্রে হযরত ওমর মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে, কে কেমন আছে দায়িত্ব পাওয়ার কারণে, কে কেমন আছে নিজের চোখে দেখার জন্য দিনের বেলা সম্ভব না, কারণ দিনের বেলা ঘুরবার গেলে মানুষের সঙ্গে মুসাফা করতেই সময় শেষ। জোরে কর কথা ঠিক কিনা? কারণ আল্লাহর নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ ওমরকে নবী বানায় দিত। সেই জন্য হযরত ওমর দিনের বেলা না ঘুরে রাতের বেলায় চোরের মতন চুপি চুপি, কোনো বডিগার্ড নাই, কোনো বডিগার্ড নাই, র্যাব নাই। কারণ বাংলাদেশের মতন ৯৬টা দেশ, আমাদের বাংলাদেশ ৯৬টা একত্র করলে যত বড় দেশ হবে, তত বড় দেশের খলিফা হলেন হযরত ওমর। আল্লাহর আইন দিয়া রাষ্ট্র চালায়। রাতের অন্ধকারে ঘুরতেছে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পায় একটা তাঁবু টাঙ্গানো আছে, আর তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে। তাঁবু টাঙ্গানো আছে আর তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ কখনো উত্তরে যায় কখনো দক্ষিণে যায়, একবার উত্তরে যায় একবার দক্ষিণ। এই কথাবার্তা কে কয় রে? কথাবার্তা কেন ভাই? ইশারার দ্বারা কাম করেন তো। ওই পুরুষ মানুষটা একবার উত্তরে যায় দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তা করলেন, পুরুষ মানুষ যদি অস্থির হয়ে যায় সেই সমাজটা নষ্ট হয়ে যাবে। পুরুষকে অস্থির হলে চলবে না, পুরুষকে স্থির হওয়া লাগবে। পুরুষকে কি হওয়া লাগবে? অস্থির হবি নারী। অস্থির কে হবি? আল্লাহ যখন বলেছে ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যায়ও না। জান্নাতের মধ্যে আল্লাহ যখন বলল ওই গাছের কাছে যায়ও না, আপনার বলেন তো কে গেছে? আদম আলাইহিস সালাম স্থির হয়ে বললেন, আল্লাহ যখন নিষেধ করেছে আমি যাব না। কিন্তু হাওয়ার কথাকে নিষেধ করলো কেন? এই তো অস্থির মেয়ে মানুষের হলো অস্থির ভাই। দীর্ঘদিন আমাদের বাংলাদেশ শাসন করেছে মেয়ে মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মরদ গুলোতে কুটিয়ে গেছিলাম, আমাকে খোঁজই পাওয়া যায়নি রে। আল্লাহর কি কাম, একজন বিদায় লিছে আর একজন কোলে আছে। আপাতত আর কোনো মেয়ে মানুষ আমরা পাচ্ছি না। এই জন্য একটা স্লোগান দেব, মেয়ে মানুষের দিন শেষ, এখন থেকে মরদ মানুষের বাংলাদেশ। আপনারা কি মনে করতেন এটা আমার বাপের কথা? বুখারী শরীফের হাদিস, আলেম ওলামা এখানে আছে। বুখারী শরীফে আল্লাহ রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ নবী বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা আমার কথা? এটা কে বলছে? নবী বলেছে। দরকার কে বলেছে? আর আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবি প্রধানমন্ত্রী আর নারী থাকবি কি বডিগার্ড। পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। একটু মনোযোগ দিয়ে শোনেন নবীর হাদিস এবং আল্লাহর কোরআনকে সামনে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়বার চাই। আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে কন আমিন, জোরে কন আল্লাহুম্মা আমিন। এখন চলে আসেন, ওমর ফারুক অস্থির পুরুষটাকে দেখে চিন্তায় পড়ে গেলেন। পুরুষটা অস্থির হয়ে উত্তর দক্ষিণ ঘুরতেছে। ওমর ফারুক তাকে শান্তি দেওয়ার জন্যে, দুনিয়াতে যত দোয়া আছে সবচাইতে বড় দোয়া শান্তির হলো সালাম দেওয়া। যত দোয়া আছে, আপনার যখন কবরস্থানে যান, আপনার কবরস্থানে কবর জিয়ারত করেন না? আচ্ছা, কবর যায় কি খালি খালি মুখ লড়ান না? কিছু দোয়া দরুদ পড়েন, সূরা ইখলাস পড়েন, ইস্তেগফার পড়েন, আয়াতুল কুরসি পড়েন, বহু দোয়া পড়েন। তো সমস্ত দোয়া পড়ার আগে আপনারা কি দিয়ে শুরু করেন? আপনি যতই দোয়া পড়েন, সালামের চাইতে বড় দোয়া নাই। এই জন্য গোরস্থানে গিয়ে আগে সবচাইতে বড় দোয়া হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ওমর ফারুক অস্থির লোকটাকে স্থির করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না।
ওমর ফারুক আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার যখন সালাম দেবার জন্য হাত তুলেছে, আজ কেবল কছে, আজ সালামও কবারই পারেনি। আজ কতি লোকটা বলে, এই মিয়া বারবার খালি সালাম দাও মিয়া। আপনার বলেন তো কাক বলিছে? ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? ওটা কখন? যখন সাহাবী ছিল। আর যখন খলিফা হয়েছে তখন কি বলতে চাই, মিয়া মিয়া বারবার খালি সালাম দেশ মিয়া। তুই জানিস হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে দিনও যা রাতও তাই। সুবহানাল্লাহ। এই কথাটা কাক বলতেছে? ওমরকেই বলতেছে। হযরত ওমর যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে দিনও যা রাতও তাই। আমি আমার গর্ভবতী বউকে নিয়ে অমুক এলাকা থেকে অমুক এলাকায় যাচ্ছিলাম, কিন্তু রাস্তার এই মাঝখানে এসে আমার বউটার প্রসব ব্যথা এমন বেড়ে গেল, আমার বউটার কষ্ট আমি সহ্য করতে না পেরে তাঁবুর ভিতরে আমার বউটাকে রাইখা আমি বাহিরে অস্থির হয়ে ঘুরতেছি, আর তুমি কি আমাকে খালি সালাম দাও। আমার বউটা তাঁবুর মধ্যে কষ্টে গ্যাঙ্গা গ্যাঙ্গি করতেছে, আমি কষ্টে সহ্য করতে না পারে বাহিরে উত্তর দক্ষিণ ঘুরতেছি, আর তুমি শুধু আমারে সালাম দাও। কি আমি বর্তমানে কি বিপদে আছি তুমি জানো? খালি সমানে সালাম মারো। ওমর ফারুক লোকটাকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলতে দে, ভাইজান ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। কি নেতা রে! ক্ষমতা পাওয়ার পর, ক্ষমতার আগে না। নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। ভাই তুমি একটু ধৈর্য ধরো, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। আমি কালে যাব, এক দৌড়ে গিয়ে আমার ধাত্রীকে নিয়ে এসে তোমার ওই গর্ভবতী বউটার কষ্ট আমি নিরোধ করার চেষ্টা করব। এই কথা বলে হযরত ওমর এক দৌড় মারলেন। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর গভীর রাত্রে এক দৌড় মারলেন, বাড়ির দরজায় গিয়ে ডাক দিলেন আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম হলো কি? আব্দুল্লাহর মা। আব্দুল্লাহর মা বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ওমর ফারুক চমকে গিয়ে বলে, আব্দুল্লাহর মা, আমি না হয় পাগল হয়ে দায়িত্ব পায়া মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাতের ঘুমকে হারাম করেছি, কিন্তু তোমাকে ডাক দাও মাত্রই তুমি দরজা খুললা, তুমি কি ঘুমাও না? ওমর ফারুকের বিবি চোখের পানি বের করে বলে, স্বামী গো, আপনি যেদিন থেকে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাতের ঘুম হারাম করেছেন, আমি সেদিন থেকে ঘুমাই না। এই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে আপনার নিরাপত্তার জন্য দোয়া করি। সুবহানাল্লাহ। জোরে কর পারলেন না? খালি নেতা ভালো হলে হবি না রে, নেতার বউ ভালো হওয়া লাগবে। আজকে বাংলাদেশের অধিকাংশ নেতা খারাপ হওয়ার পিছনে হলো ওর বউ। আজকে সিংড়ার পলক কুটি আর ওর বউ কুটি। ফান্দে পড়িয়া পলক কান্দে রে। এত কোটি টাকা মারছে, বউ এখন কানাডাতে আরাম মারতেছে। বউ কানাডায় আরাম করতেছে, আর স্বামী জেলখানার মধ্যে কষ্ট পাচ্ছে। যদি পলকের বউ স্বামীকে যদি বলতো, তুমি একটা সামান্য এমপি প্রতিমন্ত্রী হয়ে এত টাকা কোথায় পাও? তুমি 10,000 টাকা বেতন পাও, 12,000 টাকা ভাড়া বাড়ি নাও, এই টাকা তুমি কোথায় পাও? আবার প্রতিদিন মাছ গোস্ত নিয়ে বাড়িতে আসো, এই টাকার উৎস কি? প্রত্যেকটা বাড়ির বউ যদি ঠিক হয়, পুরুষ মানুষ ভালো হতে বাধ্য হয়ে যাবে। তোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, শুধু দোয়া করে জান্নাতে যাওয়া যাবে না, এই জিনিসগুলা নেও, এই জিনিসগুলা নেও। মানে একটা মেয়ে গর্ভবতী, তার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, ওই মেয়েটার প্রসব খালাস করতে গেলে যা কিছু লাগবে সবগুলো নিয়ে রওনা দাও। ওমর ফারুকের বিবি সব কিছু রেডি করে নিয়ে স্বামীর সঙ্গে রওনা দিল জান্নাতে যাওয়ার জন্যে। জোরে কোন কোথায় যাওয়ার জন্যে? তাঁবুর অপর দিকটা ভিতরে ঢুকায় দিছে। ওমর ফারুকের বিবি তাঁবুর মধ্যে ঢুকেছে, আর লোকটা খালি সামনে অস্থির হয়ে ঘোরাঘুরি করতেছে। ওমর ফারুক কাছে গিয়ে বললেন, ভাইজান আর কোনো টেনশন নাই, আমি একটা ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকাই দিছি,
আপনার বউ নিয়ে আপনাকে আর কোনো টেনশন করা লাগবে না, আর কোনো চিন্তা করবেন না। কিছুক্ষণ পরে তাঁবুর ভিতর থেকে ওমর ফারুকের স্ত্রী বলতেছে, আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বিবি বাচ্চা দুইটাই সুস্থ আছে। আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু ওমর ফারুক তাকায় দেখে লোকটা মাটিত। লোকটা কি মাটিত পড়ে আছে। ওমর ফারুক বললেন, ভাইজান এইভাবে মাটিতে পড়ে আসো কেন? বলে, আপনার স্ত্রী যখন তাঁবুর মধ্য থেকে বলতেছে আমির আল মুমিনিন, তাহলে আপনি হযরত ওমর, আর আপনি আমাকে 3 বার সালাম দিয়েছেন, একটাবারও সালাম দেই নাই, বরং আপনার সঙ্গে বেয়াদবি করলাম। ওগো আমি নবীর মুখে শুনেছি আপনি রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না। আপনি সেই মানুষটা আজকে এমন কেন নরম হলেন? ওমর ফারুক এক টানে ওই পড়ে যাওয়া মানুষটাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুম্বন দিয়ে বললেন, ভাই রে, দায়িত্ব পাওয়ার আগে মানুষ গরম থাকতে পারে, কিন্তু কোরআন হাদিসের আইন যখন চালু হবে তখন প্রত্যেকটা নেতারা দায়িত্ব পাইলে সবচাইতে বেশি নরম হবে। আর আমাদের দেশত উল্টে, দায়িত্ব পাওয়ার আগে সেই নরম, ফকির পর্যন্ত সালাম দেয়। আর যখন এমপি হয় তখন আর আদম দিকে থাকবি। এমপি তখন ঢাকার থাকে, মাঝে মধ্যে এলাকার বেড়াবার আসে, ওরে বাবা হুন্ডার মিছিল, এ নেতা আসতেছে, সামনে 100 হুন্ডা, পিছনে 100 হুন্ডা, আমাদের নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। এখন নেতার আগমনে বুঝলেন, যারা গরিব ভোটার তারা মনে করতেছিল ভোটার আগে কাছে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি। এতদিন পর নেতা যখন আসলো আমরা একটু যাইতো, গরিবেরা নেতার কাছে যাতে চামচার অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাওয়ার পারে না। কি কি বুঝতেছেন? এই জন্য মানুষের সংবিধান, মানুষের আইন চলবে না। 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআন চলতে হবে। ধরে বলেন কথা ঠিক কিনা? কারা কারা আল্লাহর কোরআনের পক্ষে 2 হাত তুলে আবার আল্লাহকে হাত দেখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো। আল্লাহর একজন পয়গম্বর নাম হলো ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়া থেকে 4র্থ আসমানে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে? 4র্থ আসমানে নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, কিন্তু আমার কি মৃত্যু হবে না? এই ঈসা নবীর কথা শুনে আপনারা কি বুঝলেন? দুনিয়াতে মানুষ যায় বাঁচার জন্যে না মরার জন্যে? বাঁচার জন্যে। আমরা দুনিয়াতে এসেছি কি বাঁচার জন্যে না মরার জন্যে? তো মরার জন্য এসে এত মোশন কেন? তাও যদি মরার তারিখ থাকতো, যদি থাকতো, আমাকে যদি আল্লাহ বলতো যে 2040 সালে বা 41 সালে তোমার মৃত্যু হবে, তাহলে মোটামুটি এই কয়েক বছর একটু মশান মারা যেত। দেখলে 41 সাল আসতে এখন অনেক দেরি আছে। যেরকম হাসিনা মাঝে মধ্যে বলতো না 41। যদি আপনাদেরকে আল্লাহ বলতো যে ঠিক আছে মরার জন্যই দুনিয়াতে গেছো, কিন্তু 2050 সাল পর্যন্ত, তাহলে মোটামুটি কিছু একটা করা যেত। ধরে কোন ঠিক কিনা? কিন্তু আপনারা বলেন তো তারিখ আছে, কয় তারিখ? এখান থেকে বাড়ি যাওয়ার পর্যন্ত গ্যারান্টি দেওয়ার একটা মানুষ এখানে নেই। আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে দাঁড়িয়ে বলতে পারে, হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি বাড়িতে যাবার পারবই? এরকম গ্যারান্টি দেওয়ার মানুষ আছে? তারপরেও কত ধড়পড়ি, বাড়ি যাওয়া লাগবে, বাড়ি যাওয়া লাগবে। খুব খেয়াল করেন, এই দুনিয়াতে আমরা থাকার জন্য আসি নাই, আমরা সবাই মরার জন্য এসেছি। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলতেছে অবশ্যই হবে।
ঈসা বললেন আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বলতেছে না, তোমার মৃত্যু আবার দুনিয়াতেই হবে। কোথায় হবে? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কবে নবী করে আবার আমাকে দুনিয়াতে পাঠাবেন? আল্লাহর নবী বললেন, নবী করে আর পাঠাবো না, তোমাকে বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম খুশি হয়ে, এত খুশি হলেন, এক নিয়তে 4 রাকাত শুকরিয়া তার নামাজ পড়লেন। আল্লাহ বলেন, ঈসা নামাজ পড়ার কারণ আপনি তো জানেন, কি জন্য বললাম? ঈসা বললেন, আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি তো খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করবেন, এই খুশিতে শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ে জানাই, নবী না হয়ে দুনিয়ার, সবাই বলেন নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর হাজার বার। একজন বলতেছে কোটিবার, ঠিক আছে, আপনি ঠিক করছেন। তা আমরা সেই বিশ্বনবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, এই পবিত্র কোরআনে 114টা সূরা আছে। জোরে বলেন কয়টা? 114টা সূরা আছে। তার মধ্যে একটা সূরার নাম হলো সূরায়ে মুলক। সূরায়ে কি? মুলক। এই সূরা মুলকের আলোচনা করার কারণ হলো, আমাদের কাহালিতে চা স্টলের মধ্যে একটা গল্প শুরু হয়ে গেছে। চা স্টলে চা খায়ের গল্প করে। সে গল্পটা হলো যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। এখন চা স্টলের গল্প কি? আগামীতে, আগে গততে কে ছিল ক্ষমতায়? আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতায় আসতেছে। তো এই গল্প শুনে আমি বললাম নাউজুবিল্লাহ। যেই নাউজুবিল্লাহ কইছি 3-4 জন আমাকে ধরছে। হুজুর আপনি নাউজুবিল্লাহ করলেন কেন? আপনি কি জানেন না যে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, বিএনপি ক্ষমতা আসতেছে? আমি কইলাম আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতা আসতেছে না। তো আমাকে কয় হুজুর আপনি কোন দেশে থাকেন? আওয়ামী লীগ ক্ষমতা ছিল না? আমি বললাম না। বিএনপি ক্ষমতা আসতেছে না? আমি বললাম না। কারণ কোনো মানুষ কোনো ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। ক্ষমতার মালিক কে? যদি আওয়ামী লীগ ক্ষমতাই থাকতো তাহলে 24 সালের 5ই আগস্ট পলালো কেন? কি মনে করতেছেন? এই জন্য চিন্তা করলাম আগামী 12 তারিখে নির্বাচন আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই নির্বাচনকে সামনে রেখে সূরা মুলকের আলোচনা খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। এটা হচ্ছে মাদ্রাসা। জোরে বলেন এটা কি? আমরা এখানে কোনো দলাদলি করব না। সব মুসলমান কয় দল? আরো জোরে বলেন কয় দল? তবে আমাদের ঈমানকে, আমাদের ঈমানের উপরে কোনো কিছু আছে? ঈমান আগে। ঈমান যদি ঠিক না থাকে যতই কাম করেন কাম হবে না। মসজিদের মধ্যে যখন আমরা প্রবেশ করি তখন 14 দল 20 দল থাকে না, সব দল ভাঙ্গে আমরা কয় কাতার? মসজিদ কার ঘর? জোরে বলেন। এ কোরআন শরীফ কার? তাহলে মসজিদের মধ্যে যেই রকম কোনো দলাদলি হয় না, আল্লাহর কোরআনের আলোচনার ব্যাপারে আমরা কোনো দলাদলি করব না। এই জন্যে ওয়াজ শুরুর আগেই দুনিয়ার মুসলমান যাই বলবেন না তাই বিচ্ছিন্ন হবে। জবান দিয়েছেন কে? সে আল্লাহর জবান দিয়ে আপনার জবান খুলে বলবেন দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর।
গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। মাশাআল্লাহ। এখন 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে রাত 9টার সময় গায়ে দিয়ে বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। আপনারা বলেন তো, ঘুমের আগে দোয়া আছে না নাই? এ দোয়ার মধ্যে আপনারা কি বলেন খেয়াল করছেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? না দোয়াই পড়েন না আপনারা? পড়েন না? এই তোকে জানবার কে কথা? তুই জানবার চলে প্রাইমারি না যে মাদ্রাসাত ভর্তি হয়। প্রাইমারি যাই খাড়া হয়ে পেশাব করে জানি না। প্রত্যেকটা বাবাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার মাসুম বাচ্চাকে তুমি নাপাক হওয়ার শিক্ষা কেন দিলে? আপনি কি মনে করছেন আপনাকে আল্লাহ ছাড় দিবি? যেই বড় আকিরাই প্রাইমারি আছে, যেই বড় আকিরাই মাদ্রাসা আছে, আল্লাহকে আপনার বিবেক দেয়নি যে আপনার মাসুম বাচ্চাকে আপনি কোথায় দিবেন? মাদ্রাসায় দেন। এই মাদ্রাসা আপনার বাচ্চাকে পবিত্র হওয়ার দায়িত্ব নিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর প্রাইমারি দেন, খাড়া হয়ে পেশাব করবি, খাড়া হয়ে। কেরে বেটা খাড়া হয়ে করিস কে? তোর স্যার তোকে শিখাইনি কেমনে পেশাব করা লাগে? কয় মাঝে মধ্যে আমার শাড়ি খাড়া হয়ে পেশাব করে, ওর শাড়ি খাড়া হয়ে মারে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনার বলেন তো, আমরা যে ঘুমায় যাই, এই ঘুমানোর পরে আল্লাহ যদি চেতন না করে, নিজের শক্তিতে চেতন হবার কোনো ক্ষমতা আছে? এতই মশা, ঘুমানোর পরে চেতন আল্লাহ করলো না, শেষ। ওই বেটা নিয়ত করছে রাত 9টার সময়, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। ওড়ে তামানি কম্বল দিয়ে শুয়ে পড়ছে। আর 2 কান্দে 2টা ফেরেশতা আছে না নাই? 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ কি দোয়া পড়া লাগতো আর কি দোয়া পড়লো, এক না মানার কেউ নাই। আল্লাহ রাত 3টার সময় একটা ভূমিকম্প দিছে। ধরে কোন কি কম্প? খালি বিল্ডিং একটু থরথর করে কেঁপে উঠছে। ওই এত জোরে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, এই লুঙ্গিটাও পরার টাইম পায়নি। এখন আপনারা বলেন তো, ওই কি হয়ে নামছে? ফেরেশতা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করা নামালাম। আল্লাহ বলতেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিককে আল্লাহ আওয়ামী লীগকে ক্ষমতা দিছিল, আল্লাহ আগামীতে আবার হয়তো বিএনপিকে ক্ষমতা দিবে। কিন্তু কোন সময় কোন দল মনে করা যাবে না যে আমরাই ক্ষমতার মালিক। তাদের সব সময় বিশ্বাস করা লাগবে, এদিক সেদিক করলে আল্লাহ আবার ন্যাংটা করে নামাবার পারবে। জোরে বলেন কথা ঠিক? এই জন্য আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনাকে আদম দিকে একটা গাবড়া ছিল, ধরে কোন কি আছিল? একটা গাবড়া ছিল। আমাদের এলাকায় রাতের বেলা মুরগি ধরা খায়, এদেরকে গাবড়া একদিন আদম দিকে থানা ভাষণ দিয়েছে যে আমি থাকতে বজলুর রশিদ আর কোনোদিন আদম দিকে ঢুকতে পারবি না। কেরে গাবড়া? নিজের ক্ষমতা দেখায় বলেছিল, আমি থাকতে বজলুর রশিদ তাকে আর ঢুকতে পারবে না। তুই কুটি কথা কম না। এই জন্য ভাইজান, নিজের দিকে না দেখায়া উপর দিকে আঙ্গুল দেখায় বলেন ক্ষমতার মালিক আমরা না, ক্ষমতার মালিক আল্লাহ। জোরে বলেন কত ঠিক?
আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল। এই সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না। যে বদরশীদ বছর অন্তত 20তম চলতেছে, 20তম মাহফিল, 20টা বছর হলে এখানে কোরআনের মাহফিল হচ্ছে, বক্তা ওয়াজ করতেছে, আপনারা খালি শুনতেছেন। এই শোনার জন্য আল্লাহ কোরআন শরীফ দুনিয়াত পাঠাছে। যাও বক্তা ওয়াজ করবি, শ্রোতারা শুনবি, এর বাহিরে আর কোনো কাম নাই। কি কাম আছে? কি ভাই মোত্তাকিন ভাই, কাম আছে? আরে খালি বক্তা ওয়াজ করবি, শ্রোতারা শুনবি, আর 400 টাকা বিকাল গল্প করবি। এই বছরে এই এলাকার মধ্যে কোন বক্তার ওয়াজ ছাড়ছে রে? এই জন্য সূরা মুলকের 2টা আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা হবে, একটু মনোযোগ দিয়ে শোনা রাখবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করতে হবে। এই সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে মানুষের তৈরি করা আইন দেওয়ার সংবিধান চলবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান চালু করতে হবে। ধরে বলেন ঠিক কিনা? যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই দুই পুচকা কি করবি রে? এই জন্যই তো রাসূল কছে 7 বছর থেকে তালিম দাও, আর 10 বছর থেকে 5 রাত পিটে কি ও নামাজ পড়ো। আরে এই ঘুরতেছে, দেখছেন কি বেদব যে আমাকে সামনে দিয়ে গেল। আপনি খোঁজলে দেখেন, বিশ্বাস করেন মোত্তাকি ভাই, আপনি খোঁজলে দেখেন এই 2টা সন্তান হলো সিজার করা। খোঁজলে দেখেন, হ্যাঁ, বিশ্বাস যদি না হয় খোঁজলে, এই সিজার করা বাচ্চা ছাড়া এইরকম হবে না। মাথায় চুলকানি, পায়ের পাতায় ঢোল কোম্পানি, মালিশ মার্কা ওয়াজ দিয়ে কাম হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? যেখানে চুলকানি ওষুধ কি সেখানে লাগাবেন না পায়ের পাতা? পায়ের পাতাত লাগাবেন। চুলকানি বাড়বি না কমবি? চুলকানি এমন একটা খারাপ রোগ, বুঝলেন? এটা জামাই শ্বশুর বোঝে না। জামাইয়ের ওয়াজ নাগাদ চুলকানি হচ্ছে, শ্বশুর বসে সামনে গল্প ধরছে, 1-1 ঘন্টা হয় শ্বশুর আর গল্প ছাড়ে না, চুলকানি খালি কুটকুট কুটকুট করতেছে। জামাই খালি মোটে মোটে কামড় দেখায়, চুলকানি রে তুই কি শ্বশুর বুঝিস না? এই চুলকানি সম্পর্কে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। যারা বলতেছেন না তারা কোরআনের এই আয়াত কি অস্বীকার করতেছেন? তাহলে সবাই গলা ছেড়ে বলবেন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আল্লাহ বলতেছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব পাইকার হারে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আমরা সবাই কি মুসলমান না? আমরা সবাই কি? কিন্তু এরপরে আল্লাহ কেন বলতেছেন যে মুসলমান না হয়ে মরো না? তার মানে বোঝা গেল আমরা ভালো মুসলমান হইনি, খালি সংখ্যায় মুসলমান। শতকরা 100 জনের মধ্যে 95 জন মুসলমান। বাংলাদেশে 100 জনের মধ্যে কতজন মুসলমান? 95 হলো মুসলমানের দেশ হলো বাংলাদেশ। কি হিসাব রে? আচ্ছা, শতকরা কত ভাগ ইমানদার? না, মুসলমান হলাম শতকরা 95, কিন্তু শতকরা ইমানদার কত ভাগ? 10 ভাগ। মানে ইমানদারের ভাগ আমরা বলবারই পারতেছি না। তবে মুসলমানের হিসাব আমরা জানি যে 100 জনের মধ্যে 95 ভাগ মুসলমান এই বাংলাদেশে আছে। গেটের লোক কিভাবে চাপাবেন? আপনারা বলেন তো, গোটা পৃথিবীর ভিতরে অল্প জায়গার মধ্যে বেশি মানুষ বসবাস করে সেই দেশের নাম কি? তা আপনারা তো ভালোই জানেন। মানে আয়তন অনুযায়ী সবচেয়ে বেশি মানুষ বসবাস করে বাংলাদেশে। এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিয়েছে কোন দেশ? তাহলে আপনারা কি বোঝেন জায়গা দেওয়ার অভ্যাস আমাকে নাই? তো যারা আশেপাশে দাঁড়ায় আছে, দরজাত খাড়া হয়ে আছে, এরা কি রোহিঙ্গা? এরা তো হামাকেরই ভাই। তো ওদের বসতে দেওয়ার জন্য শীতের রাতে একটু চাপিয়া বসার দরকার আছে না নাই? কারণ আছে না নাই ভাইজান? এই জন্য একটু চাপেন। তো এখনো ওয়াজ শুরু হয়নি, একটু চাপেন। আল্লাহর রাস্তার সামনের দিকে চেপে বসেন আর জিকির করেন। এই যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকবেন কেন? বসবেন। বসার জায়গা পালি বসবেন, বসার জায়গা পালি আপনার বসে যাবেন। একটু জিকির করেন আর সামনে আসেন, জিকির করেন, একটু সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই পবিত্র কোরআনের রাষ্ট্র, সমাজ, পরিবেশ নিয়ে কথা বলতেছিলাম। ইতিমধ্যে সাইড থেকে এক বিএনপির লোক বলছে, হুজুর হুজুর এইটা ছাড়া কেউ ওয়াজ নাই। আমি বললাম, ভাইজান তোমার বাজলো কোন জায়গায়? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হলো চিটাগাংয়ের সার্কিট হাউসে, তখন তার লাশের কাছে রক্ত মাখা একটা ব্রিফকেস পড়ে ছিল। তার দেহের কাছে রক্ত মাখা একটা ব্রিফকেস ছিল। অনেকেই মনে করছিল না জানি এর মধ্যে ক্রেডিট কার্ড, এটিএম কার্ড, ব্যাংকের চেক বই, না জানি কি আছে। ওইটা নিয়ে আসলো ঢাকায়। ওটার চাবি খোলার পরে দেখলো মাত্র 2টা জিনিস আছে। একটা হলো জায়নামাজ, আর একটা হলো আল্লাহর কোরআন। বিএমপি করো, আর বিএমপির প্রতিষ্ঠাতা কি ভালো যাচ্ছে সেটা তোমরা জানো না। যেই লোকটা শহীদ হওয়ার সময় তার লাশের কাছে জায়নামাজ আর কোরআন পাওয়া যায়, এমনি আল্লাহ তাকে এত সম্মান দেয় নাই। আমাদের মোস্তাফিয়া ডবল টাইটেল সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা নজিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তাকে আমরা জিজ্ঞাসা করছিলাম, হুজুর শহীদ প্রেসিডেন্ট সম্পর্কে আপনার মন্তব্য কি? উনি বলেছিলেন হযরত ওমর ফারুকের সিমটম। ধরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না। হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। এই মুত্তাকির 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির 1 নম্বর গুণ হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা নামাজ পড়ার সময় এভাবে এক সময় কিন্তু আঙ্গুল তোলেন। আপনারা জানেন কোন সময় তোলেন? এরকম বসে থাকেন, এই আঙ্গুল তুলে আপনারা কি বলেন? আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহ। ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার বান্দারা যে আত্তাহিয়াতুর শুরুতে আত্তাহিয়াতুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে আঙ্গুল তুললো, এরা কি তোমাকে দেখছে? আল্লাহ বলতেছে, আমাকে তো দেখেনি রে। তো আপনাকে না দেখে যারা আঙ্গুল তুলে আপনাকে সাক্ষী দেয়, এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এই সাক্ষী দেওয়ার কারণে এরাই মুত্তাকি, এরাই বিনা হিসাবে জান্নাতি। কি মনে করছেন এভাবে আঙ্গুল তুলে আপনি সরাসরি আল্লাহ সাক্ষী দিচ্ছেন? আপনি কত ভালো মানুষ, আত্তাহিয়াতুর মধ্যে আঙ্গুল তুলে আল্লাহ সাক্ষী দিলেন। আপনি সেই মানুষ আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেলেন, ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। চিন্তা করতেছে কে রে, ওপরে এত পানি, আমারটা পানি নাই। তখন কিন্তু যার দিকে আঙ্গুল তুলিছে ওদিকে তাকায়নি, চারিদিকে তাকায় দেখে কেউ নাই। ওই আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাছে, ওই মনে করছে বিসমিল্লাহ করলে বোধহয় হালাল হবে। বিসমিল্লাহ কয়ে জমির আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো এই লোকটা কি মুত্তাকি? এই লোকটা হলো নামাজি। এই লোকটাকে আল্লাহর কোরআন হেদায়েত দিবার পারবে না। বাংলাদেশে অনেক নামাজি আছে, নামাজ পড়ার পরেও আবার ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা কয়। জোরে কোন ঠিক কিনা? নামাজও পড়ে, আবার মানুষের তৈরি আইন মানবে, কিন্তু আল্লাহর কোরআনের আইন পছন্দ করে না। এটা শুরু হয়েছে কখন জানেন? আল্লাহ নবী হিজরত করে যখন মদিনায় গেলেন, নামাজটা হলো আসরের নামাজ। নবী যখন আসরের নামাজের ইমামতি করতেছেন, এক রাকাত নামাজ হয়ে গেল। দ্বিতীয় রাকাতে নবী যখন দাঁড়াইছেন, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে আল্লাহর নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করলেন। নবী নামাজ পড়া অবস্থায় জিবরাইল এসে কোরআনের আয়াত নাজিল করতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আসরের নামাজ কয় রাকাত? আমি কিন্তু ফরজের কথা বলতেছি। কয় রাকাত? তো 4 রাকাতের নামাজ সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরালেন। আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরানোর পরে বললেন, রে আমার সাহাবীরা শোনো, আজকের নামাজের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাজিল করেছে। আল্লাহ কি বলেছে তোমরা কি শুনবা? সাহাবীরা বলতে, হুজুর একবার কেন, প্রয়োজন হলে 100 বার শুনবো। আল্লাহ নবী বললেন, শুধু শুনলে হবে না, সামিনা ও তানা। খালি শুধু শুনলে হবে না, এটাকে আমল করা লাগবে। ধরে কোন কি করা লাগবে? রাসূল বললেন, তাহলে শোনো, আল্লাহ তাআলা আমাকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, এ আল্লাহর নবী, আপনার পিছনে যারা জামাতবদ্ধ নামাজ পড়তেছে, যারা কাতার সোজা করে নামাজ পড়ে, কাঁধের সঙ্গে কাঁধ মিলায় নামাজ পড়ে, আপনি তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসাবে গড়ে তোলেন। আপনি তাদেরকে সোলজার হিসাবে, সৈন্য হিসাবে গড়ে তোলেন। হার্স মানে সৈন্য, তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে। আর মদিনা যখন আক্রমণ করবে, তখন দোয়া দিয়া, দরুদ দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। এদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই কথা যেই নবী কইছে, সামনে কাতারের একজন সাহাবী, সামনে কাতারের, আমি আসলে সাহাবী না, সামনে কাতারের একজন, নাম হলো উবাই ইবনে সলুল। নাম কি? টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, জুব্বা আছে। নবীর পায়ের সঙ্গে পাও লাগায় বলতে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আপনারা বলেন, এই আয়াত কি নবীর না আল্লাহর? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে নবী চমকে গিয়ে বললেন, সাহাবীরা রে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলো,
আর তোমাদের সঙ্গে জামাতে নামাজ পড়া সামনে কাতারের মুসল্লি আমাকে বলতেছে এটা গন্ডগোলের আয়াত, কে একদম চিনবার পারলাম না। এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, অমিরান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, যারা বলে আল্লাহ মানি, পরকাল মানি, সব কিছু বিশ্বাস করি, এরপরও আল্লাহ বলতেছেন তারা মুমিন নয়। শুধুমাত্র তারাই মুমিন নয় যারা বাতিলের সঙ্গে আপোষ করবে, হকের পক্ষে লড়াই করবে না। আপনারা কি বাতিলের সাথে আপোষ করে ঈমান বাঁচাবার পারবেন? এ কথা বল না কেন? আল্লাহর নবী 27টা যুদ্ধে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে সেনাপতিত্ব করেছেন। নবী যদি সেনাপতি হয় আর নবীর উম্মত হয়ে খালি মেসাক মেরে জান্নাতে যাবে, এতই সোজা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুত্তাকির বৈশিষ্ট্য সম্পর্কে বলতেছি। মুত্তাকির সম্পর্কে আল্লাহ বললেন, মুত্তাকির 1 নম্বর গুণ হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন। আল্লাহকে ভয় করতে গেলে বর্তমান যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে আল্লাহকে ভয় করা যাচ্ছে। আপনাকে আদমদিঘি কেন্দ্রীয় মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন। কোন নামাজ? জোহরের নামাজ আদায় করবেন। নিয়ত করেছেন আমি সামনে কাতারে নামাজ পড়ব, এই নিয়তে আপনি মসজিদ দিকে রওনা দিয়েছেন, কিন্তু মসজিদের দরজা দিয়ে দেখেন আপনার পায়ের স্যান্ডেলের দাম হলো 3000 টাকা। আপনি এখন বলেন তো আল্লাহর ভয়ে স্যান্ডেল দরজা থুইয়া আপনি সামনে কাতারে নামাজ পড়তে পারবেন? তাহলে আপনি কার ভয় করবেন? না, মুত্তাকির 1 নম্বর গুণ হচ্ছে ভয় করা লাগবে কাকে? কিন্তু এখন 3000 টাকার জুতার কারণে আমি কিন্তু আল্লাহর ভয়ে জুতার দরজায় রাখা যাবার পারতেছি না। সর্বপ্রথম আমি জুতাটা হাতত নিলাম, অন্তর থেকে বলেন তো কার ভয়ে? আরো জোরে বলেন না কার ভয়ে? এরপরে সামনে কাতারে গিয়া আমি নামাজের নিয়ত করলাম, আমি নামাজ পড়লাম। ফেরেশতারা বলতেছে আল্লাহ তোমার যেই বান্দা আজকে সামনে কাতারে এত সুন্দর করে নামাজ পড়লো, তার নামাজের খবর কি? আল্লাহ বলতেছে নামাজ হয়নি। কারণ একই কলিজার মধ্যে চোরের ভয় আল্লাহর ভয় একসঙ্গে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। আমার এক বন্ধু বগুড়া শহরে জায়গা কিনছে, 5-6 বছর হয়ে গেল বাসা করে না। তা আমি একদিন করলাম, কে রে ভাই তোর কি টাকার সমস্যা, তুই জায়গা কিনলি বাসা করিস না কেন? বলে ভাই বাসা করবার চাই, ভয়ে করতেছি না। আমি কিসের ভয়? বলে একেবারে ভিতর থেকে শুরু করে লিন্টন পর্যন্ত খালি চাঁদাই দেওয়া লাগবে, চাঁদা। তাহলে কিসের ভয়? বলে চাঁদাবাজের ভয়। মসজিদে দরজায় করতেছে চোরের ভয়, বাসা করবার পারতেছে না চাঁদাবাজের ভয়। ওয়াজ শেষ করে আমার মতন বক্তা রানীনগরে ওয়াজ শেষ করে বললাম, কে ভাই রাত বাজে এখন 1টা, আমি কোন দিক দিয়ে যাই? তখন বলতে যে হুজুর আপনি যদি এই আবাদপুকুর থেকে চাপাপুর হয়ে কুন্দুক গ্রামে রাস্তা দিয়ে যান, তাহলে 2 জায়গা আপনি ধরবার পারে। কয় জায়গা ধরবার পারে? 2 জায়গা ধরবার পরে। রাস্তা কিন্তু তেলতালা হুজুর, রাস্তা ভালো, কিন্তু এই 2টা জায়গা হয়তো আপনি ধরা খাবেন। আর আপনি যদি আবাদপুকুর থেকে রানীনগর হইয়া একে তাও সান্তাহারি রোড হওয়া চলবে না, আবার ঘুরে ওই কাঁটালতলি রোড দিয়ে যদি আপনি নগাঁও হয়ে আসবার পারেন, তাহলে একটু রাস্তা বেশি হবে, কিন্তু ধরা খাবেন না। আমি এখন চিন্তা করতেছি কোন রাস্তা দিয়ে যাই। আপনারা বলেন তো আমি কার ভয়ে চিন্তা করতেছি? আল্লাহর ভয়ে। তাহলে মসজিদের মধ্যে জুতা রেখে ঢুকবার পারতেছে না চোরের ভয়ে, তারপরে বাসা করবার পারতেছে না চাঁদাবাজের ভয়ে, রাস্তায় চলবার পারতেছে না ছিনতাইকারীর ভয়ে। এত ভয় যদি আমাদের কলিজার মধ্যে রয়, ঈমান নিয়ে মরা কঠিন হবে। জোরে কোন কথা ঠিক কিনা?